চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীতে ঈশানবালা খালে নোঙর করা এমভি আল বাখেরা নামে একটি সারবাহী জাহাজে 7 খুনের ঘটনায় সন্দেহভাজন আকাশ মণ্ডল ইরফানকে গ্রেফতার করেছে র্যাব 11 কুমিল্লা সিপিসি 2। বুধবার বেলা 11টায় র্যাব 11 এর মিডিয়া কর্মকর্তা তারেক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যাকাণ্ডের পর থেকে ইরফান পালিয়ে বেড়াচ্ছিলেন। জাহাজ থেকে উদ্ধার করা রক্তমাখা চাইনিজ কুড়ালের ফিঙ্গারপ্রিন্ট সহ যাবতীয় তথ্য উপাত্তের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তিনিই ছিলেন জাহাজে থাকা নবম ব্যক্তি। এদিকে মঙ্গলবার রাতে সার বহনকারী এমভি আল বাখেরা জাহাজে 7 খুনের ঘটনায় অজ্ঞাত 10 জনকে আসামি করে হাইমচর থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন চাঁদপুর নৌপুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান। লাইটার জাহাজ মালিকদের পক্ষে মোহাম্মদ মাহবুব মোর্শেদ বাদী হয়ে ওই মামলা করেন। পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, মামলায় খুন ও ডাকাতির অভিযোগ এনে চাঁদপুর সদরের হরিণাঘাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। ওই জাহাজটি থেকে একটি রক্তাক্ত চাইনিজ কুড়াল, একটি চাকু, একটি স্মার্টফোন, 2টি বাটন ফোন, একটি মানিব্যাগ ও নগদ 8,000 টাকা উদ্ধার হয়েছে। তিনি আরো বলেন, গত সোমবার চাঁদপুরের মাছের চর মেঘনা নদীতে সারবাহী জাহাজ থেকে 5 শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া গুরুতর আহত 3 জনকে হাসপাতালে নিয়ে গেলে 2 জন মারা যান। একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। চাঞ্চল্যকর এই ঘটনায় শিল্প মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও জেলা পুলিশ পৃথকভাবে ঘটনার রহস্য উদ্ঘাটনে 3টি তদন্ত কমিটি গঠন করেছে।